দেশি মুরগি কি সত্যিই নিজের রোগ ভালো করতে পারে? জানলে অবাক হবেন। আচ্ছা, দেশি মুরগিকে সুস্থ রাখতে আমরা যে হলুদ বা নিমপাতা ব্যবহার করি, সেটা কি আসলেই কাজ করে? নাকি পুরোটাই একটা পুরনো দিনের বিশ্বাস? আমাদের দাদি নানিদের মুখে তো প্রায় শুনতাম দেশি মুরগির রোগবালাই কম, নিজের অসুখ নিজেই সারিয়ে নিতে পারে। কিন্তু আজকের বিজ্ঞান বা পশু চিকিৎসকরা কি এই কথার সাথে একমত? আজকে আমরা এই পুরনো বিশ্বাসের মুখোমুখি দাঁড় করাবো আধুনিক বিজ্ঞানকে। দেখব দেশি মুরগির রোগমুক্তির রহস্যটা আসলে কি। চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক শক্তি আর আধুনিক চিকিৎসার এই লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে। পর্ব ১। প্রচলিত ধারণা, প্রকৃতির শক্তি। বছরের পর বছর ধরে আমরা একটা জিনিস বিশ্বাস করে এসেছি, যে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো মুরগির চেয়ে অনেক বেশি। এর কারণও আছে। তারা যেহেতু ছাড়া অবস্থায় ঘুরে বেড়ায়, তাই প্রাকৃতিক খাবার যেমন ঘাস, পোকামাকড়, শাকসবজি ইত্যাদি মন খুশি মতো খেতে পারে। এই সবকিছুই তাদের শরীরে যোগায় প্রাকৃতিক ভিটামিন আর মিনারেল, যা মুরগিকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আর যখনই কোনো দেশি মুরগি অসুস্থ হয়, যেমন ঝিমানো, সর্দি কাশি বা সাদা পাতলা পায়খানা করে, আমাদের মাথায় প্রথমেই ঘরোয়া চিকিৎসার কথা আসে। ঠান্ডা লাগলে আদা বা তুলসী পাতার রস, আর কোনো জায়গা কেটে গেলে হলুদের গুঁড়ো লাগানো তো খুবই সাধারণ একটা ব্যাপার। বিশ্বাস করা হয় কাঁচা হলুদ, রসুন, আদা বা নিম পাতার মতো জিনিসগুলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। এই ধারণাগুলো কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো না। এইসব প্রাকৃতিক উপাদানের সত্যিই এমন কিছু গুণ আছে, যা ছোটখাটো অসুস্থতায় দারুণ কাজ করে। আর শত শত বছর ধরে খামারিরা এভাবেই উপকার পেয়ে আসছেন। পর্ব ২। আধুনিক বিজ্ঞান বাস্তবতার মুখোমুখি। পুরনো দিনের এই ধারণাগুলোকে সম্মান জানিয়েই চলুন এবার বিজ্ঞানের দিকটা দেখি। এটা একদম সত্যি যে দেশি মুরগির জিনগত গঠন আর জীবনযাত্রার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্রয়লার বা লেয়ারের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি থাকে। অনেক সাধারণ রোগ তারা নিজে থেকেই সারিয়ে ফেলতে পারে। কিন্তু আসল সত্যিটা হলো, এই প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কিন্তু সব রোগের বিরুদ্ধে কাজ করে না। বিশেষ করে যখন রানীক্ষেত, গাম্বরো, ফাউল পক্স বা রক্ত আমাশয়ের মতো মারাত্মক সংক্রামক রোগ খামারে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু ঘরোয়া চিকিৎসার কোনো কাজে আসে না। এই রোগগুলো এতটাই ভয়ঙ্কর যে শুধু হলুদ বা আদার রস খাইয়ে এই রোগগুলোকে থামানো প্রায় অসম্ভব। এই রোগগুলো ভাইরাস বা শক্তিশালী জীবাণু দিয়ে ছড়ায়, আর এদের আটকাতে দরকার নির্দিষ্ট ভ্যাকসিন বা ঔষধ। ভ্যাকসিন মুরগির শরীরে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে, যা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। তাই পশু চিকিৎসকরা বলেন, শুধু প্রাকৃতিক ক্ষমতার উপর ভরসা করে বসে থাকলে নিজের খামারকেই বিরাট ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে। পর্ব ৩। তুলনামূলক বিশ্লেষণ, রানীক্ষেত রোগের লড়াই। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক। ধরুন আপনার খামারে রানীক্ষেত রোগের আক্রমণ হলো। এটা একটা ভাইরাসজনিত রোগ, আর এতে মুরগি মারা যাওয়ার হার সাংঘাতিকভাবে বেশি। একদিকে আপনি পুরনো বিশ্বাস অনুযায়ী মুরগিকে তুলসী পাতার রস, কালো জিরা বা আদা পানি খাওয়াতে শুরু করলেন। এই জিনিসগুলো হয়তো মুরগির শরীরকে একটু শক্তি যোগাতে পারে, কিন্তু রানীক্ষেত রোগের ভাইরাসের সাথে সরাসরি লড়াই করার ক্ষমতা এদের নেই। এর ফলাফল কি হবে? আপনার খামারের বেশিরভাগ মুরগি হয়তো মারা যাবে। অন্যদিকে আধুনিক বিজ্ঞান অনুযায়ী জন্মের নির্দিষ্ট দিনের মধ্যে মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিন মুরগির শরীরে এমন এক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করবে, যে ভাইরাস আক্রমণ করলেও মুরগির শরীর সহজেই তাকে হারিয়ে দিতে পারবে। এর ফলাফল, আপনার খামার প্রায় ১০০% সুরক্ষিত থাকবে। তাহলে বুঝতেই পারছেন এই লড়াইয়ে আধুনিক চিকিৎসার জয়টা কতটা স্পষ্ট। প্রাকৃতিক পদ্ধতি যেখানে কিছুটা সাহায্য করতে পারে, সেখানে আধুনিক ভ্যাকসিন জীবন বাঁচায়। আমাদের আজকের আলোচনা যদি আপনার একটুও কাজে লাগে, তাহলে এই ভিডিওটা আপনার অন্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেশি মুরগির কোন রোগ নিয়ে আপনি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন? প্রাকৃতিক চিকিৎসা নাকি আধুনিক ঔষধ? আপনি কোনটা বেশি ব্যবহার করেন? আপনার অভিজ্ঞতাগুলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকটি মতামতই আমাদের কাছে অনেক মূল্যবান। তাহলে শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম, তার উত্তরে ফেরা যাক। দেশি মুরগি কি আসলেই নিজের রোগ নিজে সারাতে পারে? এর উত্তরটা হ্যাঁ এবং না, দুটোই। হ্যাঁ, সাধারণ ঠান্ডা লাগা বা ছোটখাটো কাটাছেঁড়া মতো অসুস্থতা তারা নিজেদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জোরেই সারিয়ে তুলতে পারে। এসব ক্ষেত্রে হলুদ, আদা বা তুলসীর মতো ঘরোয়া জিনিসগুলো সহায়ক হিসেবে চমৎকার কাজ করে। এবং না, রানীক্ষেত বা গাম্বরোর মতো মারাত্মক রোগের সামনে তাদের এই প্রাকৃতিক ক্ষমতা কিছুই করতে পারে না। এই ধরনের রোগের ক্ষেত্রে আধুনিক ভ্যাকসিন আর সঠিক ঔষধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।
একজন স্মার্ট খামারি হিসেবে আপনার কাজ হলো দুটো পথের সেরা দিকগুলোকে কাজে লাগানো। মুরগিকে ভালো প্রাকৃতিক পরিবেশে রাখুন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাকৃতিক খাবার দিন, কিন্তু মারাত্মক রোগ থেকে বাঁচাতে আধুনিক বিজ্ঞানের সেরা উপহার ভ্যাকসিন এবং সঠিক চিকিৎসাকে কখনোই অবহেলা করবেন না। মনে রাখবেন, প্রকৃতির শক্তি আর বিজ্ঞানের জ্ঞান, এই দুয়ের সঠিক সমন্বয়ে কিন্তু গড়ে উঠবে আপনার সফল আর লাভজনক খামার।